পিৎজা, কুরকুরে, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই সব খাওয়া বাচ্চারা ভুলে যাবে যদি এই টিফিনটি একবার বানিয়ে তাদের দাও। এবং এই টিফিনটি কিন্তু একদম হেলদিভাবে বানিয়েছি, বাড়িতে থাকা উপকরণ দিয়ে। এখানে কোনো রকমের ময়দা, কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, একদম হেলদিভাবে বানিয়েছি। চলো দেখে নিই কীভাবে এই টিফিনটি বানিয়েছি। এবং বানানো কিন্তু এটা খুবই সহজ। তো প্রথমে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটারটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে তেলটাই ব্যবহার করেছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরা। এখানে একটু বেশি পরিমাণেই জিরাটা অ্যাড করে দিচ্ছি। তার উপরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা এখানে মোটা দানা সুজি হোক বা ছোটো দানা সুজি হোক, কিছুই যায় আসে না। মোটামুটি এখানে আমি সুজি ব্যবহার করেছি 1 কাপ পরিমাণে। এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি টোটাল 1.5 কাপ পরিমাণে পানি অ্যাড করেছি। 1 কাপ পরিমাণে সুজির জন্য 1.5 কাপ পরিমাণে পানি এখানে অ্যাড করেছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, মানে একদম হাই রাখবেন না, একদম লোতেই রেখে দেবেন, যতটা আপনার গ্যাসে লো করা যায়। ব্যাস, এখন পানিটা দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একসাথে একটু মিক্স করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ এটা নাড়াচাড়ার পরে দেখবেন পানিটা একদম টেনে গেছে এবং এটা খুব ভালোভাবে কড়ার তলা ছেড়ে দিচ্ছে। এখন কি করব, এটা ঢাকা দিয়ে মানে রেস্টের সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য, যতক্ষণ সুজিটা ভালোভাবে ফুলে উঠবে। অন্যদিকে আমি একটা এরকম বোলের উপরে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এবং এখানে আমি একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে এরকম ছাঁকনির উপরে নিয়েছি। নিয়ে ভালোভাবে চামচের সাহায্যে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এখানে ম্যাশ করে নিতে পারেন, তবে আলুটা যেন একদম স্মুথ আসে, যেন না কোনো দলা দলা ভাব থাকে। এখন সুজিটাও আমার 10 মিনিটের মতো রেস্ট হয়ে গেছে। সুজিটা এখন আলুর মধ্যে দিয়ে সবটা খুব ভালোভাবে একসাথে চটকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আলু আর সুজিটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। দেখবেন এতে হালকা প্রথম দিকে একটু হাতে লেগে যাবে, তারপরে এটা মাখতে মাখতে কিন্তু আর হাতে লাগবে না। আর উপর থেকে এখানে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে তো আর একদমই হাতে লাগবে না, ডোটা কিন্তু একদম স্মুথ একটা ডো হবে। ব্যাস, এখন কি করছি, এই বড় ডো থেকে ছোট ছোট এরকম লেচি কেটে নিচ্ছি। নিয়ে দুটো হাতের মাঝে দিয়ে একদম গোল গোল করে এরকম আঙুল দিয়ে ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি। আমি কিন্তু কেমনভাবে এটা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আমি এগুলো সাইজ একটু ছোট রেখেছি, আপনারা চাইলে একটু বড় বড় সাইজও করতে পারেন। ব্যাস, এখন একইভাবে এখানে আমি সবগুলো করে নিয়েছি। এখন চলে যাব গ্যাসের দিকে। গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে নিয়েছি। একটু বেশি পরিমাণেই এখানে তেল দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে একে একে আমি এই সুজির ডোনাটগুলো দিয়ে দেব। দিয়ে এখানে কিন্তু খুব নাড়াচাড়া করা যাবে না, জাস্ট একটুখানি পরে প্যানটা ধরে একটু হেলিয়ে দিতে হবে। যখন দেখবেন নিচের সাইডটা এরকম একটু ভাজা ভাজা হয়ে এসছে, সেই পর্যায়ে এগুলোকে আমি উল্টে দিচ্ছি, দিয়ে অপর সাইডগুলোও ভেজে নিচ্ছি। এইভাবে এপিট ওপিট একটু লালচে করে ভেজে নিচ্ছি। নিয়ে এখন এগুলো তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে, এবং এটা যত সুন্দর কালার আসে ঠিক ততটাই ক্রিস্পি। এখানে আমার 2 ব্যাচ লেগেছে সবগুলো ভেজে নিতে। তো এখন একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা ভিতর থেকে কিন্তু একদম জালিদার হয়েছে এবং বাইরে থেকে কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। অসম্ভব মজার খেতে হয় এই টিফিনটি। অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, এটা কিন্তু খেতে খুবই মজার হয়। বাচ্চারা তো খুবই পছন্দ করবে এবং বড়রাও কিন্তু তার সাথে চেয়ে চেয়ে খাবে। তো চল আজকের মতো টাটা।